নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো দুপুরবেলা গঙ্গা বক্ষের হাওয়া খেতে খেতে আমি আর সম্রাট পৌঁছে গেলাম শ্রীরামপুরে বিরিয়ানি জমে। তো এখানে গিয়ে এখানে দেখো অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নিলাম, বেশ বসার কিন্তু যথেষ্ট সিট আছে। আর ফার্স্টে দেখে নিলাম এনাদের মেনু কার্ড। এখানে কিন্তু প্রচুর মেনু আছে, মানে বিরিয়ানি থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে এমনকি মকটেলও কিন্তু প্রচুর আইটেম আছে। তো আমরা আমাদের পছন্দ মতন কিছু আইটেম অর্ডার দিয়ে দিলাম। তো আমাদের খাবার চলেও এসেছে সব। এখানে ফুল প্লেট নিয়ে আমরা নিয়েছিলাম কাবাবগুলো হাফ প্লেট, কারণ কাবাবে ছিল 6টা করে পিস। তো আমরা দুজন যেহেতু খাবো এই জন্য কিন্তু দুটো দিয়ে তিনটে করে পিস, মানে হাফ প্লেট করে নিয়েছিলাম। আর তার সাথে কি ছিল অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানে কিন্তু আমি কাবাবের উপর দিয়ে দিলাম লেবুর রস, কারণ চিকেন কাবাবের উপর একটু লেবুর রস না দিলে ব্যাপারটা বেশ জমে না। আর এটা ছিল মালাই কাবাব, দেখতেও কি ভালো লাগছে না। তো ফার্স্টে চিকেন কাবাবটা খাবো বলে ঠিক করেছিলাম, কারণ একটু নোনতা মুখ, কিন্তু ভালোই লাগবে ফার্স্টে খেতে। আর এইখানে দেখো চাটনির সাথে গ্রিন চাটনির সাথে খেয়ে নিলাম চিকেন কাবাবটা যেরকম সফট ছিল, খেতেও কিন্তু ছিল দুর্দান্ত টেস্ট। তো এবার মুখের একটু টেস্টটা চেঞ্জ করে নিলাম আর গরমের মধ্যে একটু গলাটা ভিজিয়েও নিলাম। তারপরে খেলাম এখানকার মালাই কাবাবের দেখো মালাইয়ের পরিমাণটা। আর এইখানে গেলে কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে। যেমন সফট, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। আর মালাইয়ের পরিমাণটা এতটাই ছিল যে আমি আর কোনো চাটনিতে ডুবাইনি, আমি এমনিই খেয়ে নিয়েছি, কিন্তু মুখে গিয়ে একদম না চিকেনটা মিলিয়ে যাচ্ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম হাফ প্লেট তন্দুরি, মানে 4 পিস হয়, সেখানে আমি আর সম্রাট খাবো, তো এখানে দুটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে এর উপরে দিয়ে দিলাম একটু লেবু। আর চিকেনগুলো কিন্তু হেভি সফট ছিল আর খেতেও কিন্তু ছিল দুর্দান্ত। তো আমি প্রথমেই একটু মুখে নিয়ে নিলাম, আর প্রপার একদম মশলার পুরো ঠিকঠাক ছিল। আর এখানে ছিল একটুখানি স্পাইসি, তো সম্রাটের একটু খেতে অসুবিধা হচ্ছিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো গ্রিন চাটনির সাথে ব্যাপারটা কিন্তু একদম জমে গেছে। আর বিরিয়ানি জমে গেছি, আর বিরিয়ানি খাবো না সেটা কি হয়, নিয়ে নিয়েছিলাম এখানকার মাটন বিরিয়ানি। এই যে হচ্ছে মাটনের পিস, ছিল আলু, আর হচ্ছে একদম ঝুরঝুরে রাইস। তো এই যে দেখো আলু সাইজটার আলুটা কিন্তু একদম ধরলেই মোমের মতন গলে যায়। আর বিরিয়ানি আলু ছাড়া একদম কিন্তু জমে না ব্যাপারটা। তো এখানে 1 প্লেট বিরিয়ানি, এতটা তো আমি মানে নিজে খেতে পারবো না, যেন সম্রাটকেও কিন্তু এখান দিয়ে দিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন চাপ, যেটা দিয়ে কিন্তু সুন্দর একটা ঘির গন্ধ আসছিল। এবার হচ্ছে বিরিয়ানিটা যে দেখিয়ে দিলাম ঝুরঝুরের সাথে নিয়ে নিলাম মাটন, আর হচ্ছে একটু আলু দিয়ে বিরিয়ানির রাইসটা কিন্তু মুখে নিয়ে নিলাম। ব্যাপারটা একদম জমে কিন্তু ক্ষীর। আর যেটা বললাম, আলু ছাড়া কিন্তু বিরিয়ানি আমরা মোটে খেতে পারি না, আলু তো লাগবেই বিরিয়ানিতে। তো বিরিয়ানি খেতে খেতে যদি একটু মুখটা মানে একঘেয়েমি লাগে, তো এই রায়তাটা কিন্তু মুখটা চেঞ্জ করার কাজে লাগে। রায়তাটাও কিন্তু বেশ টেস্টি ছিল। তো এবার হচ্ছে নিয়ে নিলাম চাপটা যাই না কেন যেন ওপরটা অয়েলটা জমে গেছিলো। আর এখান দিয়ে চিকেনটা আমি একটু ছেড়ে নিলাম। আর চাপ দিয়ে ব্যাপারটা বিরিয়ানিটা খুব একটা জমলো না, কিন্তু শুধু যদি বিরিয়ানিটা বলো, বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। তো চাপ ছাড়া কিন্তু আমি শুধু বিরিয়ানিটাই খেয়ে নিয়েছি। তোমরাও চাইলে এরকম শুধু বিরিয়ানি ট্রাই করতেই পারো, তার সাথে কাবাব আইটেমগুলো কিন্তু খাওয়া চাই। তারপরে এখানে এই যে মাটনটা ছিঁড়ে দেখিয়ে দিলাম। আর এই যে এবার ভাবলাম একটু অন্যরকম খাই, মাটনের উপর একটুখানি রায়তা দিয়ে আর হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে মুখে দিলাম, খেতে কিন্তু টেস্ট লেগেছে। আর শেষ পাতে ছিল মিষ্টি মুখ, এইটা ছিল ফিরনিটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। এবার বললো সবই তো খেতে ভালো লাগে, হ্যাঁ আমরা এখন বিরিয়ানি প্রেমী। বাঙালি যেমন মাছ ভাত পছন্দ করে, তার সাথে সাথে কিন্তু বিরিয়ানিটাও পছন্দ করে। তো এই যে চলে এসছে খাওয়া দাওয়ার পরে লম্বা বিল। তো চলো অ্যাড্রেসটা একবার শুনে নাও। আমি তো এসেছিলাম শ্রীরামপুরে কিন্তু বিরিয়ানিজমের বিরিয়ানি খেয়ে আমার খুব ভালো লেগেছে। তো আমার সামনে আছে বিরিয়ানিজমের, যদি আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম দেখে ভালোই লাগলো, মানে বিরিয়ানিটা খেয়ে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে? অ্যাকচুয়ালি আমাদের যদি শ্রীরামপুর স্টেশন থেকে আসেন তো ওখান থেকে 10 মিনিট লাগবে আপনার। আচ্ছা, আমরা যেমন বাইকে করে এসেছি, বাইকে করে আপনি শ্রীরামপুর স্টেশন থেকে আমাদের মায়াস ফায়ার ব্রিগেডের পুরো অপোজিটেই আছে। আচ্ছা, ফায়ার ব্রিগেডের পুরো অপোজিটেই আছে, ঠিক আছে। তাছাড়া আমাদের মায়াসের যে রথ আছে, রথে আপনার শ্রীরামপুর স্টেশন থেকে বলবেন রথের কাছে যাবো, ওখান থেকে আমাদের 5 মিনিটই লাগে। আচ্ছা, ধরো কেউ যদি আসতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু সুইগি জোম্যাটো সব অ্যাভেলেবেল আছে। তাছাড়া আমাদের বিরিয়ানি নামে একটা অ্যাপস আছে, আপনি ওটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে টাইমিংটা কি আছে? টাইমিং আছে আমাদের সকাল 12টা থেকে ওপেনিং হয়, রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। আমাদের ডাইনিংটা 11:30 পর্যন্ত। আর মেনু কার্ডে যা মেনু দেখলাম সেটা কি সব সময় অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল থাকে, তাই তো? তো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো, এখানে কিন্তু খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।